এত কাছে সরে আছেন কেন? একটু দূরে দূরে বসেন। আর সত্যি বলো না প্লিজ, এবার সরলে উপরে। ওইভাবে বসে থাকি। আচ্ছা ভাই, এখনকার কোনো গাড়ি পাওয়া যাবে না? না দাদা, বাস তো সেই সকাল 9টায় ছাড়বে। এখন ট্রাক বা মালগাড়ি ছাড়া আর কিছুই পাবেন না। আপনি আসছেন কোথা থেকে? ব্যাঙ্গালোর থেকে। রাস্তা একটু প্রবলেম হয়ে গেছিল, তাই দেরি হয়ে গেল। এলেন না, বাথরুমটা কোন দিকে? বাথরুম তো অনেক ভিতরে, ছোট যাবেন নাকি? হ্যাঁ। পুরুষ মানুষের আবার বাথরুম, যান গিয়ে সাইডে করে দেন। সাবধান লেগি। এত করে বলছি তাড়াতাড়ি বেড়া, তাড়াতাড়ি বেড়া। ম্যাডামের বেড়ানোই হচ্ছে না। 10টায় বাস, 9:55 বেজে গেল। তাড়াতাড়ি চ। দাদা 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 দাদা, ভূত ভূত! বাটা বকছে, এখানে ভূত কোথায় পাবেন? আমি এক্ষুনি দেখলাম। দাদা, রাত 10টায় বাসটা ছেড়ে দিয়েছে। না না, আজকে বাস আসেনি। খবর দেখেননি গতকাল অ্যাক্সিডেন্ট করেছে যে? আরে যা, সেই সকাল 10টা ছাড়া তো আর কোনো গাড়িই নাই। এখন কি করে যাবো? চ ঘড়ি চ, কাল সকালে যাস। না না, কাল সকালে গেলে হবে না, আজকেই যেতে হবে। না হলে রিয়াজ যা জেদ, আমি না গেলেও ভিতেই বসবে না। তাহলে কালকে বেরিয়ে যেতে পারতিস। কি করে যাব? আজকে পরীক্ষাটা তুই দিবি। তোর যা পড়াশোনা, বাপ মাই পাঠিয়েছে তাই থাকিস। পাস করতে পারবে নাকি? পারবো না, দেখিলিস। এবার এমন রেজাল্ট করবো না, আমার লেগে কলেজে রিপোর্টার আসবে। পরপর 3 বছর কিভাবে ফেল করলি তাই জিজ্ঞেস করার লাগি। ও ভাই, দাঁড়া 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 দাঁড়াও। বর্ধমান যাবে? না না, বহরমপুর যাবে। এই সালমা, ওই ছেলেটাও মনে হচ্ছে বর্ধমান যাবে। ওর সাথেই চলে যা, সব দিকে ভালো হবে। দাঁড়া, আমি কথা বলে দেখছি। কোথায় যাবেন আপনি? বর্ধমান। আমার বান্ধবীও বর্ধমান যাবে। এখন তো কোনো বাস নেই, কোনো একটা মালগাড়ি থেকে দুজনে একসাথেই চলে যান, হবে না? ঠিক আছে। দেখি তাকান। আরে ঝুলতেছেন কেন? আমার বান্ধবীকে একা ছাড়ছে আপনার সঙ্গে। তখন যদি আর কিছু হয়ে যায়, দেন আপনার আধার কার্ডটা দেন, এক কপি ছবি তুললি। আমার আধার কার্ড আপনাকে দিতে যাবো? আপনার বান্ধবীকে আমার সাথে যেতে হবে না, আমি একাই চলে যাবো। প্রথমে সন্দেহ হয়েছিল আপনি মেয়ে কিডন্যাপার, তাই না? আমি কেন কিডন্যাপার হতে যাবো? তাহলে আইডি দিতে ভয় করছেন কেন? ছবি তুলিলেন। যা, আর কোনো ভয় নাই। কি হলো? এত কাছে সরে আছেন কেন? একটু দূরে দূরে বসেন। আর সত্যি বলো না প্লিজ, এবার সরলে উপরে। ঠিক আছে ঠিক আছে, ওইভাবে বসে থাকেন। অত জোরে জোরে নিঃশ্বাস ফেলছেন কেন? আসতে ফেলতে পারছেন না? ড্রাইভার ড্রাইভার, গাড়ি থামাও। যাও, তুমি চলে যাও। দাঁড়ান দাঁড়ান, আপনি যাবেন না? না যাবো না, এখন তো তাতে তোমার প্রবলেম হচ্ছে। একটু জোরে নিঃশ্বাস ফেললেও তো এইভাবে যেতে পারবো না। তুমি যাও, আমি এখানে বসছি, কাল সকালে বাসে যাবো। না না, আমি একা যাব না। আপনার উপর ভরসা করে আমার বান্ধবী ছেড়েছে। আপনি উঠে আসেন, আর কিচ্ছু বলবো না। আসলে কি জানেন তো, প্রতিদিন খবরে যেসব ঘটনা দেখছি, এ ছেলেদেরকে এখন বিশ্বাস করতেই ভয় লাগে। আমার উপরে রাগ করে আছে? না না, তাহলে কথা বলছেন না যে? বলছি তো। ঠান্ডা লাগছে বলেন। ব্যাগে এক্সট্রা জ্যাকেট আছে, দিব? না, ঠিক আছে। হ্যাঁ মা, বলো। কত দূর আসলি? এই দেখো মোর গ্রাম। আজ বাস ছিল না তো, তাই মালগাড়িতে আসছি। আর 3 ঘন্টার মধ্যে বাসে যাবো, তুমি শুয়ে পড়ো। তুই একা জেগে আছিস নাকি? তোর আব্বু, তোর ভাই ভাবি, ছুটকি সবাই জেগে আছে। তোর আব্বু কি বলবে রে? বাবু, হ্যাঁ বা বলো। আমি আর কি প্যান্ট ক্যাটারিং সব বলে দিয়েছি, তুই এসে একবার দেখিলিস। আচ্ছা, আমাকে তো গাড়িটা আগেই দিতে হবে। তোর মামাকে সাথে গেলি কালকে গাড়িটা কিনলে আসিস, হবে না? হবে না কেন? আশরাফ কি গাড়ি নেবো বলছে? বুলেট নেবো বুঝছিল তো, অসুবিধা হবে না? না না, কোনো অসুবিধা হবে না। ঠিকাদার সব টাকা দিয়ে দিয়েছে বাবু? হ্যাঁ আপু, 4,80,000 টাকা পাওনা হয়েছিল, আসার সময় 4 লাখ টাকা দিয়েছে। ও ঠিক আছে বাবু, সাবধানে বাড়ি আয়। কতক্ষণ কথা বলে? দাও বাবা, আমাকে দাও। হ্যালো ভাই, কতক্ষণ লাগে তোর আসতে? এ দাঁত 2.5 ঘন্টার মধ্যে ঢুকে পড়বো। তাড়াতাড়ি আয়, আমার ঘুম পাচ্ছে। বিয়ে কোনে এত রাত অব্দি জাগি কেন? আর 3 দিন বাদ দিবি? জেগে থাকবো না, আমার ভাই বাড়ি আসছে। আমার লেগে যেটা নিয়ে আসতে বলেছিলে আসছে তো? আরে হ্যাঁ হ্যাঁ, সব লে আসছি। আপনার বোনের বিয়ে? হ্যাঁ, আর 3 দিন বাদ দিবি। ওর জন্য তারে বাড়ি আসলাম। বাড়ির সবাই আপনাকে অনেক ভালোবাসে, তাই না? হ্যাঁ, আজ 3 বছর পর বাড়ি ফিরছি তো, তাই আমার জন্য সবাই জেগে বসে আছে। আপনি 3 বছর পর বাড়ি ফিরছেন? হ্যাঁ। কলকাতায় পড়তে এসে 1 মাস থাকলে
বাড়ির জন্য মন খারাপ করে এসে 2-5 দিন ঘুরে যায়। আর আপনি বিদেশে 3 বছর ছিলেন, বাড়ির জন্য মন খারাপ করে না? আমরা ছেলে মন খারাপ করলেও কিছু করার থাকে না, সবার মুখে হাসি ফোটানোর জন্যই বিদেশে পড়ে থাকি। আজ ছুটি কত খুশি বলো তো, এই যে 3 বছর কষ্ট করে বাড়ি ফিরছি, যে ওর হাসি মুখে দেখলেই আমার সব কষ্ট দূর হয়ে যাবে। সত্যি আপনার মতো ভাই পাওয়া অনেক ভাগ্যের ব্যাপার। একটা কথা জিজ্ঞেস করব, হ্যাঁ করো। আপনি বিয়ে করেছেন? না না, বোনের বিয়ে না দিয়ে আমি বিয়ে করবো কিভাবে? কি হলো? ইদু কোথায় তো? এখানেই ছিল। চলে গেছে মনে হয়। একটা কথা বলবো, হ্যাঁ বলো। আমার গার্লফ্রেন্ড আছে। না না, বেশিরভাগ সময় বিদেশে পড়ে থাকি, আমি গার্লফ্রেন্ড কোথায় পাবো? তোমার? না না, আমার কোনো বয়ফ্রেন্ড নেই, আমি সিঙ্গেল। এই নাও। আমি খাবো না। আরে ধরো তো। ওভাবে কি দেখছো? জানি না। এই যে শুনছেন অনি, আহ বাস স্ট্যান্ডে পৌঁছে গেছি তো, বাড়ি যাবেন না? হ্যাঁ, একটু ঘুমে গেছিলাম। না, প্রায় 1 ঘন্টা শুয়েছিলেন আমার কোলে মাথা দিয়ে। সরি। আরে না না, ঠিক আছে। আরে আরে লাগলো দিদি, দেখি না তো হয় না, পায়ে হাত দিন না। সব সময় আঁকাবো কি? আমাকে বললেন আমি দিতাম। তাহলে আর একবার উঠি। টাকা দেন। হ্যাঁ হ্যাঁ, এলেন সে টাকা ভাড়া আপনজনের সাথে কি আবার টাকা নেয় নাকি? মানে? কিছু না, তুমি বাড়ি যাবে না? হ্যাঁ, এখান থেকেই টোটো ধরে নেব। আসছি। শোনো না, হ্যাঁ বলেন। তোমার নাম্বারটা দেন, মোবাইলটা দিন। এখন ফোন করেন না, মোবাইলে চার্জ নেই। আসছি। হ্যাঁ বলো ভাবি। বাজারে যাওয়ার লেগে সবাই বসে আছে, যা ওঠ, উঠে মুখটা ধুয়ে লেগা। হ্যাঁ হ্যাঁ যাচ্ছি। মা, ব্যাগে টাকা আছে, ওখানে 20,000 টাকা লিখে দাও দিদি। হ্যাঁ হ্যাঁ দিছি। সেই সকাল থেকে রেডি হয়ে বসে আছি বলে, কি নিবি? যত বাজারে, তারপরে দেখবি কত কি নেবো। আমি কিন্তু একটা ভালো শাড়ি নিব। কেন সেদিন তুমি শাড়ি নিলা যে? সেটা তো আমার স্বামীর সাথে নিয়েছি, দেওরের সাথে নেব না। বাবু, ব্যাগে টাকা পাসনি যে? আমার তো চালু করে ব্যাগের ভিতরে ছিল। তার মানে ওই মেয়েটা কি আমার টাকাগুলো চুরি করে নিয়েছে? হাই, ইয়ে বল, বাবু,